নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রান্নার এই ভিডিওটি। আজকে রান্না করে দেখাবো, শীতের দিন তো চলেই এলো, এখন তো প্রচুর শাকসবজি চারিদিকে। আর এই সময়ে এরকম টাটকা টাটকা বড় সাইজের কাতল মাছের পেটি যদি সাথে থাকে, তাহলে তা দিয়ে একটা জিনিসই সবার আগে মনে পড়ে, ফুলকপি, আলু আর বড়ি দিয়ে রসা। তবে আজকে আমি বড়ি আর দেইনি, শুধু ফুলকপি আর আলু দিয়ে খুব সুন্দর হালকা পাতলা এই কাতল মাছের কি করে রসা বানিয়েছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। মাছগুলো দেখে বুঝতেই পারছো মাছটা অনেক বড় সাইজের ছিল। সেখান থেকে বড় বড় খান্ডা পিস হাজবেন্ড করে নিয়েই এসেছেন একেবারে বাজার থেকে। আমি ভালো করে ধুয়ে একদিকে জল ঝরাতে দিলাম আর এদিকে সবজি কেটে নিলাম। একটা মোটামুটি সাইজের মিডিয়াম সাইজের ফুলকপি, দুটো বড় আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে মাছে হলুদ আর লবণ আমি মাখিয়ে নিব। জল যেহেতু মাছে ঝরে গেছে, ওই জন্য হলুদ লবণ মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু রেখে দেব, যাতে লবণটা মাছের গায়ে ভালো মতন লেগে যায়। আর এই করতে আমি কিন্তু মশলাটাও ওইদিকে করে নেব। আজকে মশলার জন্য বেশি কিছু আমি কিন্তু ইউজ করব না, কারণ টাটকা মাছে খুব একটা মশলা আমাদের প্রয়োজন হয় না। মিক্সিং জারে দিয়ে দিলাম টমেটোটা, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা, আর তার সাথে 2 চামচ ধনে এবং জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, আর 1 কুচি আদা। এই হচ্ছে আজকের খুব হালকা পাতলা একটা মশলা। আর এই দেখো মাছগুলোকে আমি এখন এপিটোপিট করে হালকা ভেজে নেব, সবগুলো মাছই। আমার যে পরিমাণ মাছ লাগবে, বাড়িতে দুবেলাই মাছ খাওয়া হয় আমার বাড়িতে, সেই জন্য আমি যে পরিমাণ লাগবে সেটুকু ভেজে নিলাম হলুদ লবণ মাখিয়ে। এবারে যে তেলটা থাকলো মাছ ভাজার পরেও, সেই তেলে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরেই প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো। এখনকার ফুলকপিগুলোর টেস্টই আলাদা। গরমকালেও এবার আমরা প্রচুর ফুলকপি খেয়েছি, কারণ এবার গরমকালেও খুব ভালো ফুলকপি পাওয়া গেছে, কিন্তু শীতের ফুলকপির সত্যিই স্বাদ আলাদা হয়ে যায়। আর একটুখানি ভেজে নিলাম মোটামুটি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে দেওয়ার পরে আমরা আবার ধিমে আঁচ থেকে এবার আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার বাকি মশলার সাথে সাথে যেটুকু বাকি আছে ফুলকপি আর আলুটা ভাজতে তো কিছুটা সেদ্ধই হয়েছে, আর বাকি সেদ্ধটাও এখন মশলার সাথে কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। আর আমি ফুলকপির পেছনের ডাঁটগুলো কিন্তু ফেলে দিয়েছি। যেহেতু ফুলকপি একটু গ্যাস হয়, সমস্যা থাকে অনেকেরই, মানে অ্যাসিড হয় অনেকের ফুলকপি খেলে, তাদের জন্য বলবো একটুখানি মিনিট 5 জন্য একটু জল দিয়ে ভাপিয়ে নিতে পারো, তারপরে এইভাবে মশলায় দিয়ে দেবে। তাতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না, আর মাঝখান থেকে তোমাদের অ্যাসিডের সমস্যাও মিটে যাবে। এবারে ভালো করে মশলা এবং ফুলকপি আলু কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরম জল ঝোলের জন্য, আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কাও তার মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ আমি মশলা বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর বাকিটা গোটা অবস্থায় দিয়ে দিলাম, যার যেমন লাগবে সে ডলে খেতে পারবে। আর এখন তার মাছের ঝোল ভালো করে ফুটে ওঠার পর, মানে বলক চলে আসার পর দিয়ে দিলাম পুরো ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে। কড়াইতে ধরছিলই না, এত বড় বড় সাইজের মাছের পিসগুলো আজকে কাটিয়ে আনা হয়েছে। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই মাছটা আর মাছের ঝোলটা। এবারে যখন আমার প্রায় রান্না শেষ, তখন উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। শীতকাল, এই ধনেপাতা ছাড়া সমস্ত রান্নাই কেন জানি আমার কাছে মনে হয় ইনকমপ্লিট স্বাদ চলে আসছে। ধনেপাতা দিলেই মনে হয় রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হলো। আর এটা তো পুরোটাই আমাদের শীতকালের জন্যই, আর শীতকাল চলে গেলে এত টাটকা ধনেপাতাও পাওয়া যাবে না। তারপরে বেশ কিছুক্ষণ ওইভাবে রেখে দিলাম, তার সাথে সাথে মশলাটাও মাছের মধ্যে ঢুকে গেল, আর ঝোলটার খুব সুন্দর স্বাদ চলে আসলো। আর কিছুই এর মধ্যে অ্যাড হবে না, না ধনের গুঁড়ো, না জিরের গুঁড়ো, না গরম মশলার গুঁড়ো, কিছু দিতে হবে না। এরকম সুন্দর একটা সবজি দিয়ে, ফুলকপি দিয়ে, শীতকালে গরম ভাতের সাথে যদি এরকম কাতলা মাছের ঝোল পাওয়া যায়, তার সাথে আর কোনো পদ আমার মনে হয় না লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাকে। কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ফিরবো নতুন রান্না নিয়ে।